প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ জিকে প্রশ্ন উত্তর নিয়ে। আজকের মূলত বিষয় হচ্ছে অল কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হতে চলেছে। সকলকে বলবো, এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। ভারতের সংবিধান কবে কার্যকর করা হয়েছে? 1948 26শে জানুয়ারি, 1950 26শে জানুয়ারি, 1950 15 আগস্ট, 1947 2 মে। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1950 26শে জানুয়ারি। 2 নম্বর প্রশ্ন, অবিভক্ত ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ নির্বাচিত হয়েছিল কত সালে? 1948 সালে, 1950 সালে, 1946 সালে, 1951 সালে। 2 নম্বর প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1946 সালে কিন্তু ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ নির্বাচন হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, সংবিধান রচনার জন্য যে খসড়া কমিটি তৈরি হয়েছিল তার সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল, পণ্ডিত জওহরলাল নেহরু, ডক্টর বি আর আম্বেদকর। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডক্টর আম্বেদকর। 4 নম্বর প্রশ্ন, গণপরিষদের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে সদস্য ছিলেন সোমনাথ লাহিড়ী, প্রফুল্ল ঘোষ, জ্যোতি বসু, এস এ ডাঙ্গে। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, সোমনাথ লাহিড়ী। 5 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল 1946 9 ডিসেম্বর, 1947 26শে ডিসেম্বর, 1945 1 মে, 1944 20 অক্টোবর। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1946 9 ডিসেম্বর। 6 নম্বর প্রশ্ন, সংবিধানের 42তম সংশোধনটি গৃহীত হয়েছিল 1976 সালে, 1975 সালে, 1972 সালে, 1970 সালে। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1976 সালে। 7 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় 4টি নীতির কথা যেভাবে বলা হয়েছে ন্যায়, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব, সাম্য, স্বাধীনতা, ন্যায়, সৌভ্রাতৃত্ব, স্বাধীনতা, ন্যায়, সৌভ্রাতৃত্ব, সাম্য, সৌভ্রাতৃত্ব, সাম্য, ন্যায়, স্বাধীনতা। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, সংবিধান প্রণয়নের ধারণাটি সর্বপ্রথম কে প্রদান করেন? জওহরলাল নেহরু, গান্ধীজি, এম এন রায়, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এস এন রয়। 9 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীতে ভোটদাতাদের বয়স 21 থেকে 18 করা হয়েছে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অল কম্পিটিটিভ এক্সামের জন্য। 49তম, 60তম, 61তম, 62তম। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 62তম। তাহলে কোন সংবিধান সংশোধনীতে ভোটদাতাদের 21 থেকে 18 বছর করা হয়েছে? এটা কিন্তু 62তম, মনে রাখবেন, ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে স্বাধীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1950 27 এপ্রিল, 1950 26শে জানুয়ারি, 1953 26শে নভেম্বর, 1947 15 আগস্ট। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1950 26শে জানুয়ারি।
প্রিয় ভিউয়ার্স, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আজকের এই প্রশ্নগুলো কিন্তু খুবই মডারেট প্রশ্ন, ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। অল কম্পিটিটিভ প্রিপারেশনের জন্য কিন্তু সংবিধান থেকে আজকের টপিকটা তুলে ধরা হয়েছে। ফুড এসআই, ডব্লিউবিপি, আরপিএফ, এসএসসি জিডির ক্ষেত্রে কিন্তু ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তাই বলবো প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার জন্য অনুরোধ রইল। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 12 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনাটি খসড়া রচনা করেন জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, ডক্টর আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, আর মহিলা প্রধানমন্ত্রী কিন্তু ইন্দিরা গান্ধী, মনে রাখবেন। তেরো নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে যে নাগরিকত্বের ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল তা হল বহু নাগরিক তত্ত্ব, দ্বৈত নাগরিক তত্ত্ব, এক নাগরিক তত্ত্ব, চতুর্থ নাগরিক তত্ত্ব। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এক নাগরিক তত্ত্ব। 14 নম্বর প্রশ্ন, ভারত সরকার সংবিধানের কোন ধারার দ্বারা ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কার প্রবর্তন করেছে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অল কম্পিটিটিভ এক্সামের জন্য। 18 নম্বর ধারা, 14 নম্বর ধারা, 25 নম্বর ধারা, কোনোটি নয়। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 14 নম্বর ধারা। 15 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান প্রাকৃতিকগতভাবে অনমনীয় বা দুষ্পরিবর্তনীয়, নমনীয়, অংশগত নমনীয় বা অংশগত অনমনীয়, খুবই অনমনীয় বা অতি দুষ্পরিবর্তনীয়। 15 নম্বর ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অংশত নমনীয় ও অংশত অনমনীয়। 16 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনাটি সংশোধিত হয়েছে দুবার, একবার, তিনবার, একবারও নয়। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ডব্লিউবিপির জন্য। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, একবার। 17 নম্বর প্রশ্ন, লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? হুকুম সিং, জিএস ধিলো, জিবি মাবলঙ্কর, অনন্ত শয়নম আইঙ্গাভ। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, জিবি মাবলঙ্কর। 18 নম্বর প্রশ্ন, অঙ্গরাজ্যগুলির আইনসভা পরিচালনা করেন কে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, স্পিকার। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, স্পিকার। স্পিকার কিন্তু অঙ্গরাজ্যগুলির আইনসভা পরিচালনা করেন, মনে রাখবেন। 19 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে সামাজিক বৈষম্য দূরীকরণের মৌলিক অধিকার কোনটি? স্বাধীনতার অধিকার, সাম্যর অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, সম্পত্তির অধিকার। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সাম্যর অধিকার। আজকের লাস্ট প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্ন, সংবিধানের অর্থ বিশ্লেষণের চূড়ান্ত ক্ষমতা কার? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, রাষ্ট্রপতি, লোকসভা, সুপ্রিম কোর্ট, স্পিকার। প্রিয় ভিউয়ার্স, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো।
তোমরা সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আগামী দিনে ফিরে আসছি তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।